দোষে দোষী আমি ঘুরি ধারে ধারে। সো হ্যালো এডিটর বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিভিউতে চলে যে ভিডিওটি দেখতে পেলেন, এটি কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ফাইনালি আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারেন আপনার পছন্দের ছবি দিয়ে। তার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, এটির নাম হচ্ছে ইনশর্টস অ্যাপস। প্লে স্টোরে সার্চ দিলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর এটির প্রফেশনাল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি বানানোর জন্য যতগুলো ম্যাটেরিয়াল প্রয়োজন এগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে ইনশর্টস অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এরপরে ভিডিও অপশনে ট্যাপ করতে হবে। এরপরে নিউ অপশনে ট্যাপ করতে হবে। এরপরে আপনাকে এরকম একটি ফটো নিতে হবে। এরপরে চলে যেতে হবে ক্যানভাস অপশনে। ক্যানভাস অপশনে গিয়ে 9.16 ফ্রেমটিকে সিলেক্ট করতে হবে ও টিকমার্ক অপশনে ট্যাপ করতে হবে। এরপরে আপনাদের যেতে হবে ডিউরেশনে। ডিউরেশনে গিয়ে আপনি কত সেকেন্ডে ভিডিওটি বানাতে চান সেটিকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড ফটো নিতে হবে। এরপরে এটিকে একটু বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে ফটোটি লেয়ারে শেষ অংশে ক্লিক করে ভিডিও ইন লেখাটিতে ক্লিক করতে হবে। দেন আপনাদের আবার যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে আপনাকে একটি ব্ল্যাক শ্যাডো নিতে হবে। এটিকে ফুল স্ক্রিন করে নিচের দিকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর ব্ল্যাক শ্যাডোটির লেয়ারে শেষ অংশে ক্লিক করে ভিডিও ইএনডিতে ক্লিক করতে হবে। দেন আপনাদের আবার যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে ফটোটাকে সিলেক্ট করতে হবে। এরকম একটি ফটো সিলেক্ট করতে হবে। এই ফটোটিকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু বড় করে নেবেন। ফটোটি লেয়ারে শেষ অংশে ক্লিক করে ভিডিও ইন্ট লেখাটিতে ক্লিক করবেন। দেন আপনাদের আবার যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে আপনাকে একটি এরকম ইমোজি নিতে হবে। এটাকে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর ইমোজি লেয়ারে শেষ অংশে ক্লিক করে ভিডিও ইন্ট লেখাটিতে ক্লিক করবেন। করার পর ভিডিওটির বাড়তি অংশগুলোকে কেটে দেবেন। তারপর এই ভিডিওটিকে সেভ করে নিতে হবে। এর জন্য সেভ বাটনে ক্লিক করতে হবে। ভিডিওটি সেভ হয়ে গেলে হোম বাটনে ক্লিক করতে হবে। এরপরে ভিডিও অপশানে ট্যাপ করতে হবে। এরপরে নিউ অপশানে ট্যাপ করতে হবে। আপনি যে ভিডিওটি এখনই সেভ করে নিলেন সেটিকে সিলেক্ট করতে হবে। করার পর আপনাকে যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে আপনাকে এরকম একটি ভিডিও সিলেক্ট করতে হবে। এটিকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে যেতে হবে ব্ল্যান্ড অপশনে। এরপর স্ক্রিনটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। দেন আপনাদের টিকমার্ক অপশনে ট্যাপ করতে হবে। এরপরে আবার যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে আপনাকে একটি ইফেক্ট সিলেক্ট করতে হবে। এটিকে ফুল স্ক্রিন করে নিতে হবে। দেন আপনাদের যেতে হবে ব্র্যান্ড অপশনে। ব্র্যান্ড অপশনে গিয়ে স্ক্রিনটাকে অ্যাপ্লাই করে দিতে হবে। এরপর টিকমার্ক অপশনে ট্যাপ করতে হবে। এরপরে আবার যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে আপনাকে একটি বর্ডার সিলেক্ট করতে হবে। এটিকে ফুল স্ক্রিন করে নিতে হবে। বর্ডারের লেয়ারে শেষ অংশে ক্লিক করে ভিডিও ইন্ট লেখাটিতে ক্লিক করতে হবে। এরপর আবার যেতে হবে পিআইপি অপশনে। পিআইপি অপশনে গিয়ে আপনাকে আপনার পছন্দের লিরিক স্ট্যাটাস ভিডিওটিকে সিলেক্ট করতে হবে। এরপর যেতে হবে ব্র্যান্ড অপশনে। ব্র্যান্ড অপশনে গিয়ে স্ক্রিনটাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর টিকমার্ক অপশনে ট্যাপ করতে হবে। এরপর এটিকে এইখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন আমাদের ভিডিওটি ফুলফিল এডিট শেষ। এবার দেখব কেমন হয়েছে। আমার দোষে দোষী আমি দোষ দেব আর কারে। গ্যালারিতে এই ভিডিওটিকে সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করতে হবে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।